সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে বিষয় নিয়ে 18 দেশের নাগরিকদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত। আজকের যে বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়েছে, এখানে 18 দেশের নাগরিকদের জন্য ভিসা দিবেন সৌদি আরব, কিন্তু এর মাঝে দেখা গেল বাংলাদেশের নাম উল্লেখ করা হয় নাই। এবং ইলেকট্রনিক ট্রানজিট বিষয় নিয়ে নতুন যে সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, এখানে এই বিষয় নিয়ে একটা জল্পনা কল্পনা হচ্ছে যে বাংলাদেশের থেকে যদি কেউ ট্রানজিট বিষয় নিতে চায় তাহলে কি নিতে পারবেন কি পারবে না। যেহেতু এখানে বাংলাদেশের নাম উল্লেখ করা নাই, তাহলে দেখা গেল বাংলাদেশের এই ভিসা পাবে না। এই ভিসাগুলো পাবে 18টি দেশ। সেই 18 দেশগুলো এখানে কোন কোন দেশ এই ট্রানজিট ভিসাগুলো পাবে, এই ভিসার সম্বন্ধে আজকের একটি নতুন প্রতিবেদন পেয়েছি। আজকে বেশি কথা না বাড়ি, আসুন সেই প্রতিবেদনটি দেখে আসি। ইলেকট্রনিক ট্রানজিট ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে এ ভিসার সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে, ফলে 18টি দেশের নাগরিকরা এ সুবিধা পাবেন। সংবাদ মাধ্যম গালফ নিউজে এ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে ইলেকট্রনিক ট্রানজিট ভিসা মূলত ই স্টপ ওভার ভিসা নামে পরিচিত। এ ভিসার আওতা সীমিত করা হয়েছে। এখন থেকে শুধু নির্দিষ্ট 18টি দেশের নাগরিকরাই এই ভিসা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। মিশরের সংবাদ মাধ্যম কায়রো 24 এর এক প্রতিবেদনে বলা হয়, নতুন নীতিমালা অনুযায়ী এই ই স্টপ ওভার ভিসা কেবল গ্রুপ এ এর অন্তর্ভুক্ত দেশগুলো থেকে আগত কিংবা সেসব দেশের গমনরত যাত্রীদের জন্যই প্রযোজ্য হবে। যেসব দেশের নাগরিকরা এই ভিসা পাবেন তারা হলো কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, সাইপ্রাস, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইটালি, নেদারল্যান্ডস, স্পেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, চীন, মালয়েশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক ও মরিশাস। একটি সূত্র জানিয়েছে এই সুবিধাটি শুধু তাদের জন্য প্রযোজ্য যাদের ফ্লাইট নির্ধারিত দেশগুলোর মধ্যে কোনো একটি থেকে শুরু হয় বা শেষ হয়। অর্থাৎ যাত্রা শুরু বা গন্তব্যস্থল হতে হবে এই তালিকাভুক্ত 18টি দেশের মধ্যে যে কোনো একটি। সৌদির এয়ারলাইন জানিয়েছে এর সুবিধার জন্য যাত্রীদের অবশ্যই তালিকাভুক্ত দেশের কোনো একটিতে প্রবেশ করার জন্য বৈধ ভিসা থাকতে হবে এবং সেই ভিসাটি ব্যবহার করে পূর্বে অন্তত একবার ওই দেশে ভ্রমণ করতে হবে। এই নতুন নীতির উদ্দেশ্য হল ভিসা প্রক্রিয়াকে আরও সুনির্দিষ্ট করা এবং নির্ভরযোগ্য যাত্রাপথের উপর ভিত্তি করে আবেদনকারীদের যাচাই করা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এখানে এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছেন এখানে 18টি দেশের নাম উল্লেখ করা হয়েছে। এই 18টি দেশেই এই ট্রানজিট ভিসাগুলো পাবে, কিন্তু বাংলাদেশ সম্বন্ধে এই ভিসা পাবে কিনা তা বলে নাই। এই জন্য বাংলাদেশ এই ভিসা পাবে না। এই ট্রানজিট ভিসাটা যেই দেশ থেকে সংগ্রহ করা যাবে, এখানে 18টি দেশের নাম উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ থেকে এই ভিসা পাবে না। আবার এমনও তথ্য, বাংলাদেশ থেকে বিমানের ভাড়া অনেক বেশি, ভিসার দাম বেশি। এখন ভারত থেকে যদি এই ভিসাটা সংগ্রহ করা হয়, এই ভিসার মূল্য অনেকটা কমে যাবে। এই জন্য বাংলাদেশ থেকে ট্রানজিট ভিসাটা পাওয়া সম্ভব হবে না। আজ থেকে দেখা গেল যে 18টি দেশ থেকেই ট্রানজিট ভিসা সংগ্রহ করা যাবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।